হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব একটা ব্যতিক্রম প্রোডাক্ট নিয়ে। যে প্রোডাক্টটা নিয়ে আমি মনে করি যে যদি কিছু কাজ করা যায়, আশা করি এটা থেকে একটা ভালো একটা আউটপুট বের করা পসিবল হবে। সো বেসিক্যালি আমি গতকালকে বাংলাদেশের বৃহৎ এক মৎস্য ব্যবসায়ীদের দাওয়াতে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, এবং নারায়ণগঞ্জ যাওয়ার পরে ওখানে তাদের অনেকগুলো মাছের ব্যাপারে অনেক কথাবার্তা দেখলাম, শুনলাম। কারণ রিসেন্টলি আমরা ইতালিতে বা যে কোনো একটা দেশে মাছ এক্সপোর্টের নিয়ে কথা চলতেছে, বিশেষ করে চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ নিয়ে কথা চলতেছে। ঠিক তেমনই আমরা এই কারণে বিশেষ করে দাওয়াতটা গ্রহণ করা, সরি, এই কারণে বিশেষ করে দাওয়াতটা গ্রহণ করা, যেটা কিছু মাছ নিয়ে যদি কিছু রিসার্চ করা যায়, যদি মাছ নিয়ে একটু আগাইতে পারি, দেখা যায় আমাদের ফ্রুটস ভেজিটেবলের পাশাপাশি আরেকটা ড্রাই প্রোডাক্ট নিয়ে, বা ড্রাই, এটা তো ড্রাই সেক্টরে পড়তেছে বা অন্য সেক্টরে পড়তেছে, ওটা নিয়ে যদি কাজ করা যায় তো খারাপ হয় না। যেহেতু এক্সপোর্ট, আস্তে আস্তে আমরা যদি আমাদের এক্সপোর্টের সেক্টর বাড়াইতে পারি, এক্সপোর্টের প্রোডাক্ট বাড়াইতে পারি, এটা দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, প্রফিট মার্জিনও বেশি হবে আশা করা যায়। সো এটা দেখতে 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 তখন আমাদের আরেকটা হলো, যে কি বলে, আরেকটা ব্যাপার হলো, সেটা হইতেছে যে মাছের মানে মাছের প্রজাতি নিয়ে কথা বলতে বলতে তখন আরেকটা প্রোডাক্ট দেখলাম যেটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেটা হইতেছে মাছের আইস, ফিশ স্ক্যাল্প বলি সাধারণত ইংলিশে বলে, এবং এটার একটা আলাদা এইচএস কোডও আছে। তো মাছের আইস, আমি সাধারণত মাছের আইসটা কিছু ভিডিও করে নিয়ে আসলাম, এবং মাছের আইস সাধারণত আমরা সবাই জানি, বাট আসলে মাছের আইস নিয়ে যে কতটুকু বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, বা এই প্রোডাক্টটা আসলে কেমন দাম, কিভাবে, এগুলো কোনো কিছু আমার ব্যাপারে আসলে কোনো ধারণাই ছিল না। বাট যে ভাইয়ের দাওয়াতে গেছিলাম সেই ভাইয়ের কাছে গেলাম, এবং মোটামুটি একটা ভালো একটা ধারণা পাইলাম যে হ্যাঁ, মাছের আইস এগুলা, মাছের আইস এভাবে এভাবে কাজ করে। এবং এক্সপোর্টের জন্য সাধারণত আমি, যেহেতু আজকে শুক্রবার, অন্য কোনো অফিস খোলা নাই, আমি চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করলাম যে ফিশ স্কেল ফ্রম বাংলাদেশ, এটার ব্যাপারে তুমি কি জানো? কারণ ওদের কাছে তো সাধারণত প্রত্যেকটা দেশের অনেক তথ্য থাকে, যেগুলা, এই তথ্য থেকে আমি মোটামুটি যেগুলো পাইলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মাছের আঁশ বিদেশে রপ্তানি হয়, এবং সাধারণত 5টা জেলায়, বাংলাদেশের 5টা জেলায় সাধারণত মাছের আঁশ পাওয়া যায়। এর মধ্যে আছে হচ্ছে যশোর, খুলনা, পাবনা, সাতক্ষীরা, চট্টগ্রাম। এই 5টা জেলায় সাধারণত মাছের আইস পাওয়া যায় বেশি, এবং এখানকার মাছের আইসগুলো অ্যাফোর্ডেবল। এবং তারপরে তারা আমাকে আরো কিছু ইনফরমেশন দিল যে কোন কোন দেশে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। তার সাধারণত চীনে এক্সপোর্ট হয়, জাপানে এক্সপোর্ট হয়, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে এক্সপোর্ট হয়, থাইল্যান্ডে এক্সপোর্ট হয়, এবং ভিয়েতনামে এক্সপোর্ট হয়। তো মাছের আইস বাংলাদেশ থেকে যে কালেক্ট হয়, এগুলো এই 5টা দেশে সাধারণত বাংলাদেশ থেকে এক্সপোর্ট হইতেছে। তার মানে এটা একটা প্রফিটেবল প্রোডাক্ট যদি আমরা এক্সপোর্টের জন্য আগাইতে পারি। সো বেসিক্যালি মোটামুটি আমরা ভিয়েতনাম ব্যবহার, তো আসলে মাছের আইস কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটাও একটা রিসার্চ করে দেখা গেছে। মোটামুটি 6-7 জায়গায় মাছের আইস খুব ভালো ব্যবহৃত হয়। এর মধ্যে আছে যেমন কোলাজেন তৈরিতে মাছের আইস ব্যবহৃত হয়, কসমেটিক্স ও স্কিন কেয়ার তৈরিতে ব্যবহৃত হয়, ওষুধ শিল্পে মাছের আইস ব্যবহৃত হয়, জেলাটিন তৈরিতে ব্যবহৃত হয়, চিটোসান তৈরিতে ব্যবহৃত হয়, মেডিকেল কলেজের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, পশু এবং মাছের খাদ্যে এই মাছের আইস ব্যবহৃত হয়। সো দেয়ার আর লটস অফ বেনিফিটস আউট দেয়ার ইন মাছের আইস। তারপর এক্সপোর্টের জন্য সাধারণত কিছু স্পেসিফিকেশন আছে, যেটা আমি চ্যাট জিপিটি থেকে নিছি, যেহেতু আমার এটার ব্যাপারে কোনো ধারণা নাই। সো ভাবলাম যে না, কিছু ইনফরমেশন নিয়ে দিয়ে রাখি, যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে, আমারও কাজে লাগতে পারে, কারণ আমি এটা নিয়েও সাইড পার্ট কাজ করবো আশা করছি। যেমন শুকনো মাছের আইস, যেমন মাছের আইসগুলো সাধারণত সান ড্রাইড ফিশ স্ক্যাল্প হতে হবে। দেন হইতেছে আর্দ্রতা থাকতে হবে 10 থেকে 15% নিচে। দেন প্যাকিং 25 কেজি বা 40 কেজি পিপি ব্যাগে প্যাকিং হবে। তারপর 20 ফুট কন্টেনার গুলোতে প্যাকিং হবে বা যাবে। এইচএস কোডও দেওয়া আছে। আর দাম তো এটা সাধারণত আপনি যে দামে কিনবেন ওইটার উপর ডিপেন্ড করতেছে ব্যাপারগুলা। আর সাধারণত এর মধ্যে কিছু প্রস এন্ড কনস আছে, আমরাও জানি প্রত্যেকটা এক্সপোর্টের প্রত্যেকটা প্রোডাক্টের কিছু প্রস এন্ড কনস থাকে। প্রস এন্ড কনস এর মধ্যে কিছু থাকে মনে করেন যে বেনিফিটস, কিছু থাকে মনে করেন যে একটু নেগেটিভ সাইড। তো ভালো সাইডের মধ্যে আছে যেমন এগুলো কাঁচামাল থেকে তুলনামূলক এটা সস্তা। তারপর আছে বিদেশে কোলাজেনের ডিমান্ড অনেক বেশি। দেন হইতেছে ওয়েস্ট থেকে ভ্যালু বেশি। ফুডস এর মতো সাধারণত কোল্ড চেইন দরকার হয় না, যেগুলো সাধারণত আমরা কন্ট্রাক্ট ফার্মিং, সো লটস অফ প্রসেস আমরা যেগুলো ফলো করি ফ্রুটস আর ভেজিটেবলস এর জন্য, ওগুলো দরকার নাই। তারপর নষ্ট কম হয়। তারপর হচ্ছে স্টোরেজ করা বেসিক্যালি এটা একটু সহজ হয়ে যায়। দেন হইতেছে এবং কিছু নেগেটিভ সাইড আছে, যেমন কোয়ালিটি সম্পন্ন যদি না হয় তাহলে শিপমেন্ট রিজেক্ট হতে পারে। যেটা আমি আমি কন্টেইনার করতে বা ড্রাই ফ্রুট বা যেকোনো কন্টেইনার করতে সবসময় ভয় পাই হইতেছে কোয়ালিটি বা কন্টেইনার রিজেক্ট হওয়া। এটা হলে একসাথে পুরো চুনা টাকা পয়সা।
তার হইতেছে গন্ধ, ফাঙ্গাস, বেশি ময়েশ্চার হইলে সমস্যা হয়ে যায়। ভালোভাবে ধোয়া শুকনো স্টোরেজ করার জন্য এক্সপেরিয়েন্সড হইতে হবে আপনাকে। দেন কনসিস্টেন্সি না থাকলে বায়ার থাকবে না। দেন হইতেছে এই যে 4টা ইস্যু, যে কোথায় পাওয়া যায়, কোন কোন দেশে এক্সপোর্ট হয়, প্রস এন্ড কনস কি, এবং এটা থেকে কি কি তৈরি হয়, এবং এক্সপোর্টের স্পেসিফিকেশন। এই জিনিসগুলো যখন আমাদের জানা থাকবে তখন আমাদের জন্য মাছের আইস এক্সপোর্ট করা সহজ হবে। এবং এই নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের রিসার্চ করা উচিত, বিভিন্ন মাছের এক্সপোর্টারদের কাছে যাওয়া উচিত, আইসের এক্সপোর্টারদের কাছে যাওয়া উচিত, ইবিবি থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে এটা নিয়ে আগাইতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।